তো এখানে যে এমসিকিউর যে প্রথমে প্রশ্নপত্র দিয়েছে এটা 25 সালের প্রশ্নপত্র ছিল। আমার কাছে নিয়মিত দিলে আমি 25 সালের প্রশ্ন দিচ্ছি, এরকম কোনো অভিযোগ আমার কাছে আসেনি। প্রশ্নটা আমি ভাবছিলাম যেহেতু অভিন্ন প্রশ্নপত্র পরীক্ষা ওই অনুযায়ী সহজ হওয়ার কথা, কিন্তু প্রশ্নটা আমার কাছে কঠিন লাগে। এখন আমি আমার ছেলে বের হওয়ার পরে আমাকে বললো যে বাবা এরকম একটা ঘটনা হয়েছে, টিচাররা বললো যে তোমরা এটা বাইরে যেয়ে বলার দরকার নেই, কোনো সাংবাদিক বা কোনো কিছু। আমি যেটা বলছিলাম, ধন্যবাদ আপনাদেরকে, এখানে আমার ছেলে পরীক্ষা দিচ্ছিল ঢাকা কলেজ থেকে, দ্বিতীয় তলায় পড়ছে কমার্স থেকে। তো এখানে যে এমসিকিউর যে প্রথমে প্রশ্নপত্র দিয়েছে এটা 25 সালের প্রশ্নপত্র ছিল। প্রথমে ছাত্ররা খেয়াল করে না, আধা ঘন্টা পরীক্ষা যাওয়ার পরে ছাত্ররা দেখলো যে টিচাররা বলতে পারবে না তখন এটা কোন সালের প্রশ্ন। পরে ছাত্ররা দেখলো যে এটা 25 সালের প্রশ্ন। এখন ছাত্ররা দেখে বললো যে স্যার এটা তো 25 সালের প্রশ্ন। তখন তারা এটা আবার উঠে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আধা ঘন্টা পরে রিটার্ন পরীক্ষার যে এই প্রশ্নগুলো দিয়ে দিল, বলে যে তোমরা এটা শেষ করো, এমসিকিউটা লাস্টে যাওয়ার সময় হবে। তো লাস্টে দৌড়াদৌড়ির টাইমে লাস্টে এমসিকিউর প্রশ্নগুলো দিয়ে দেওয়া হলো, তারা দৌড়াদৌড়ি করি অল্প যা পারছে এটা দিছে। এই জন্য আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে শিক্ষামন্ত্রীকে এবং শিক্ষা মন্ত্রণালয়কে জানাতে চাই এই যে ভুলগুলো করলো এটা দায় দায়িত্ব কে নেবে? এটা দায় দায়িত্ব কি ছাত্ররা নেবে? কারণ ছাত্ররা তো আধা ঘন্টা লস হয়ে গেছে। কারণ প্রথম দিন পরীক্ষা এমনিতে ছাত্ররা একটু ছিল, আতঙ্কে ছিল, কি সিসি ক্যামেরা দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, একটা আতঙ্কের মধ্যে পরীক্ষা দিচ্ছিল। সেই ক্ষেত্রে এখন আধা ঘন্টা যে লস হলো এটা আমি আপনাদের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়কে জানাচ্ছি, শিক্ষামন্ত্রীকে জানাচ্ছি যে এটার একটা বৃহৎ একটা সুষ্ঠু তদন্ত করে এটা কি করা উচিত ওনারা ভেবে দেখবেন। আমি এটাই বলতে চাচ্ছিলাম। পরবর্তীতে এক্সট্রা সময় অল্প কিছু সময় দেওয়া হয়েছিল, এটা ছাত্র ঠিকভাবে বলতে পারছে না কতক্ষণ সময় দিয়েছে। এটা হয়েছে এখানে দ্বিতীয় তলায় একটা ভবনে, কমার্সে, যারা কমার্সের ছাত্র তাদের এখানে। কেন্দ্রের নাম হলো এখানে সরকারি বিজ্ঞান কলেজে তেজগাঁও ঢাকা সরকারি বিজ্ঞান কলেজ তেজগাঁও শাখা, এই কেন্দ্রে এই ঘটনাটা ঘটেছে। আমার ছেলে এখানে পরীক্ষা দিয়েছে আর কি। ছেলের নামটা আমি আসলে বলতে চাচ্ছি না, যেহেতু এখন আমি আমার ছেলে বের হওয়ার পরে আমাকে বললো যে বাবা এরকম একটা ঘটনা হয়েছে, টিচাররা বললো যে তোমরা এটা বাইরে যেয়ে বলার দরকার নেই, কোনো সাংবাদিক বা কোনো কিছু। এখন ছাত্র তো ভয় এটা বলতেছে না, আমাকে এখানে নিয়ে যে এক পাশে গিয়ে যাওয়ার পরে বলতেছে যে বাবা দেখেন এখানে আমাদের আধা ঘন্টা সময় প্রথমে নিয়ে গেছে, আধা ঘন্টা সময় নিয়ে গেছে। এখন এই ব্যাপার, আমরা তো পরে 10-15 মিনিট সময় দিয়ে দিছে, কিন্তু তাড়াহুড়া করে তো এমসিকিউ হয় না। এমসিকিউ মাথা ঠান্ডা রেখে প্রথমে করতে হয়। এমসিকিউ করতে হলে প্রথমে মাথা ঠান্ডা রেখে প্রথম ওভারে এমসিকিউটা করলে ভালো পরীক্ষা হয় না। সরকারকে আমি বলবো এটা কিন্তু তাদের দায়িত্বহীনতা হয়েছে। এদের যে সুষ্ঠু যে পরিকল্পনা, যে সুষ্ঠু পরীক্ষা নিয়ন্ত্রণ, এটা ঠিকভাবে হয় নাই তাদের। কারণ যদি এটা হয়ে থাকতো তাহলে একটা কলেজে পরীক্ষা নিচ্ছে যে টিচারগুলা, ওরা কোন সালের প্রশ্নপত্র দিচ্ছে তারাই জানে না, তাইলে এটা কী ধরনের নিয়ম হলো? এটা আমি মনে করি এটা এদের এই টিচারদেরও বিচার হওয়া উচিত, এটা সুষ্ঠুভাবে দেখা উচিত। এই অভিযোগের প্রেক্ষিতে আমি যেটা বলবো, আমি যেহেতু কনভেনার, আমার কাছে এই ধরনের কোনো অভিযোগ তারা আমার কাছে নিয়ে আসে। 26 সালের কোশ্চেনের জায়গায় আমাদের 25 সালের প্রশ্ন পরীক্ষা আমরা অলরেডি অনিয়মিত নিচ্ছি। হ্যাঁ, আমার কাছে নিয়মিত দিলে আমি 25 সালের প্রশ্ন দিচ্ছি, এরকম কোনো অভিযোগ আমার কাছে আসেনি। শিক্ষার্থীদের কাছে অভিযোগ পেয়েছেন এটা তো আমি জানি, আমি তো কনভেনার হিসেবে আমার কাছে অভিযোগ আসবে এবং প্রিন্সিপাল ম্যাডামের কাছে অভিযোগ। আমি প্রিন্সিপাল ম্যাডামকে জিজ্ঞাসা করছি, উনি বলছে আমার কাছে এই ধরনের অভিযোগ আসেনি। সময়ের বিলম্ব হলে এটা ম্যানেজমেন্টের কোশ্চেন পাইতে ম্যানেজমেন্টের প্রবলেমের কারণে 5 মিনিট লেট হয়েছে, এটা তো আমি বলেই দিলাম। এটা আমরা পরে তাদেরকে 5 মিনিট বাড়িয়ে দিয়েছি, তাদের কোনো হ্যাম্পার হয়নি। এই ধরনের অভিযোগ আমার কাছে নেই, আমার কাছে কেউ আসেনি। আমি কনভেনার হিসেবে আমার কাছে কেউ অভিযোগ দেয়। ওনারা যদি এই ধরনের কোনো অভিযোগ দেয় যে এরকম পরে পাওয়া গেছে, তার কোনো প্রমাণ আমার কাছে দিতে পারে, তো সেই ধরনের ব্যবস্থা তো আমি আমার পক্ষ থেকে আমি নিব। এই ধরনের কোনো সমস্যা আমার কাছে আসে না, সুতরাং আমি কীভাবে বলবো এটা? 25 সালের কোশ্চেন 26 সালের শিক্ষার্থীদেরকে দেওয়া হয়েছে কিনা এই ধরনের প্রশ্নটা আমার কাছে আসে নাই, আমি কীভাবে বলবো আপনাকে? আমার কাছে আসলেও আমি বলতাম। আচ্ছা, এই অভিযোগটা আমার কাছে, আমি এখানে ছিলাম, আমার কাছে এই পর্যন্ত আসে এইসব দয়া হয়নি। এই ধরনের কোনো অভিযোগ আসে নাই। যে দায়িত্বে ছিল তাকে জিজ্ঞাসা করতে হবে যে এই ধরনের ওনার কাছে আমার কাছে তথ্য জানায়নি কেন। ঢাকা কলেজের ব্যবসা শিক্ষা আছে, ঠিক আছে, 25 মিনিট তাদেরকে দেওয়া হয়নি বলছে, পর্যাপ্ত সময় পায়নি। এটা তো আমার কাছে, আমি তো এই তথ্যটা আমার কাছে নাই, আমাকে কেউ জানায়নি। আমি এখানে ছিলাম, আমাকে কেউ এই ধরনের অভিযোগ দেয়নি। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, তবে পরীক্ষার কেন্দ্রে একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, স্টুডেন্টদের একটু বিশৃঙ্খলা দেখা গেছিল এখানে। তারপর টিচাররাও একটু গাফলতি ছিল টিচারদের, না একটু সময়ের কোশ্চেন পেপারটা যে ঠিক সময় দিতে হবে ওইটা একটু ভুল করছে। আর তার উপর কোশ্চেনটাও তুলনামূলক হার্ড ছিল। আমরা ভাবছিলাম যে বাংলা পরীক্ষা যেহেতু সহজ হবে তো ওইভাবে প্রস্তুতি নিয়েছিলাম, তবে এখন দেখা যাচ্ছে কোশ্চেনটা তুলনামূলক হার্ড ছিল। এই যে পরীক্ষাগুলো কেন্দ্রগুলোতে হঠাৎ করে শিক্ষামন্ত্রী চলে যায়, সেটার কোনো আতঙ্ক ছিল কিনা?
শিক্ষামন্ত্রী আসবে কিনা ওইটার একটু আতঙ্ক ছিল যে উনি তো আবার হেলিকপ্টার মিলন তো কোন সময় আবার চলে আসে, তো এটারও ভয় ছিল। সব মিলিয়ে ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো। শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে এটাই, তেমন তো কিছু বলার নেই, কিন্তু প্রশ্নটা আমি ভাবছিলাম যেহেতু অভিন্ন প্রশ্নপত্র পরীক্ষা ওই অনুযায়ী সহজ হওয়ার কথা, কিন্তু প্রশ্নটা আমার কাছে কঠিন লাগছে। গত বছরও তো প্রশ্ন কঠিনই করছিল যেহেতু তত্ত্বাবধান সরকার ছিল। এবছর আমি ভাবছিলাম যেহেতু আপনার নতুন সরকার আসছে প্রশ্নের মানটা একটু সহজ হবে, ওই অনুযায়ী আমার কাছে কঠিন মনে হয়েছে। সিসি ক্যামেরাগুলো তো সব অন ছিল, তো ওই অনুযায়ী আমরা একটু সতর্ক ছিলাম যে আবার সিসি ক্যামেরা দেখছে কিনা উপরে মন্ত্রণালয় থেকে, এই আর কি। এগুলা সব মানে দেখাশোনা ভালো ছিল। বেঞ্চ হচ্ছে কি আমাদের সিঙ্গেল বেঞ্চ ছিল, মানে অন্য সময় তো এক বেঞ্চে দুজন করে বসে, এখন হচ্ছে কি এবারে আমাদের দেখলাম আমাদের বিল্ডিং এ সিঙ্গেল বেঞ্চ, মানে একজন এক বেঞ্চে।